দেখো বন্ধুরা, আজকে চলে এসেছি পুকুরে মাছ ধরতে। কি মাছ পড়ে দেখো শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে। এখন চলে এসেছি পুকুরে। আগে খাবার দিয়ে গেছিলাম, দেওয়ার কিছু সময় পরে এসেছি, কারণ খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে তো মাছ আসে না, কিছু সময় পরেই আসে। তো দেওয়া মাত্র দেখো বড়শিতে খুঁড় দেওয়া শুরু করেছে। আর এদিকে সোনা পাপা মাটি ফেলছে পুকুরে। তাই সোনা বাবাকে বলছি, সোনা মাটি ফেলো না, কারণ মাছ মাটি ফেললে আসবে না। আর কথা বললেও তেমন বড়শি, দেখতেই পাচ্ছ বড়শিটা কেমন করে দিচ্ছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কি মাছ ধরি। আর যেহেতু প্রথম থেকে তেমন কোনো মাছ পড়েনি, কারণ বড়শি ফেলার পরে খুঁড় দিয়েছিল, কিছু সময় পরে একটা বেশ বড় পাঙাশ মাছ পড়ে লেগেছিল, কিন্তু বড়শিটা জল থেকে তুলতে গিয়ে পাঙাশ মাছের কাঁটাটা সোজা করে দিয়ে চলে গেছে। দেখো আমি কিছু সময় বড়শি আড়ার পরে থাকো, আমার সঙ্গে থাকো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা প্রায় প্রতিদিন পুকুর থেকে ছিপ ফেলে মাছ ধরি, না হলে পুকুরে জাল ফেলে মাছ ধরা হয়। আর শীতের সময় তেমন মাছটা পড়তে চাইতো না ছিপে। এখন গরম পড়ে গেছে, পুকুরের জলও অনেকটা কমে গেছে, তাই এখন প্রায় পুকুরে ছিপ ফেলে মাছ ধরে নিই। পুকুরে আর জাল ফেলতে হয় না, কারণ ছিপে চীনা পুঁটি মাছ, রুই মাছ, পুঁটি মাছ, এই মাছগুলো পড়ে। সাধারণত বেশি বড় মাছ ছিপে তো পড়ে না। কিন্তু আজকের বেশ বড় একটা পাঙাশ মাছ ছিপে লেগেছিল, কিন্তু সেটা চলে গেছে, কারণ এত বড় মাছ তো এত ছোট কাঁটায় উঠবে না। এই ছোট্ট পুকুরে কিন্তু অনেক বড় বড় মাছ আছে, সেগুলো জাল ফেলে ধরা হয়। দেখো আমি চলে গেছি। আর সোনা পাপা এখন বড়শি নিয়ে কি করছে। সোনা পাপা কিন্তু বড়শিটা ফেলেছে, বড়শিতে খুঁট দিচ্ছে। দেখো বড়শিটা কেমনভাবে ফেলছে, একবার বলছে আমি তুলে দেখি কি মাছ পড়েছে। তাও 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 আবার ফেলা, আবার ফেলা। কোনো মাছ পড়েনি বলে বসে পড়েছে। দেখো এই মাছগুলো ধরেছি, কিন্তু